আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে ও রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, এই সুন্দর আয়োজনে আমরা শুরুতেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী শুনলাম। দর্শক, আজকে পরিচয় করে দিচ্ছি আজকের সুন্দর আয়োজনের দুজন বিজ্ঞ অতিথি দ্বয়ের সঙ্গে। ঠিক আমার সামনেই রয়েছেন জনপ্রিয় ওয়াইজ মুহতারাম মুফতি মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, রয়েছেন আজকের আয়োজনে আমাদের সম্মানিত একজন অতিথি জনাব মোহাম্মদ জি এম সালাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, এই আত্মশুদ্ধির মাসে আমরা নিজেদের আত্মশুদ্ধি এবং বর্তমানে এটার প্রয়োজনীয়তা নিয়ে আমরা কথা বলবো। সত্যিকার অর্থে কদ আফলাহা মান তাযাক্কা। আমরা আমাদের আত্মশুদ্ধি যতক্ষণ না আসবে আমরা সফল হতে পারবো না। এজন্য আমাদের ব্যক্তি জীবনে আত্মশুদ্ধির গুরুত্ব অনেক বেশি। সুতরাং আত্মশুদ্ধি বলতে আমরা আসলে কি বুঝে থাকি যদি বলতেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে। আত্মশুদ্ধি অর্থাৎ আত্মার পবিত্রতা, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই সফল কাম যারা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। অর্থাৎ অন্তরটা কি, এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মানুষের দেহের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে, ওইটা যদি পবিত্র হয় গোটা মানুষটাই পবিত্র। তখন সাহাবায়ে কেরাম বলেন, সেটা কি? আল্লাহ নবী বলেন, আলা ওহিয়াল কলব, আর সেটি হলো কলব, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় হৃৎপিণ্ড আর ইংরেজিতে বলা হয় হার্ট। আসলে মানুষের মানুষ যত কাজ করে, বাহ্যিক আর আত্মিক যত কাজ করে, সব কিছুর বিচার কিন্তু এই আত্মাটা করে থাকে, এই কলব করে থাকে। এই জন্য এই কলবটাকে পরিষ্কার করা, মানুষ গুনাহ করতে করতে, পাপ করতে করতে পুরা আত্মাটাকে, কলবকে কালিমাময় করেছে। এই কালিমাময় আত্মাকে পবিত্রকরণ, পরিষ্কারকরণের যে পন্থা, তাকেই বলা হয় আত্মশুদ্ধি। ইসলামী শরিয়াত এবং ইলমে তাসাউফের ভাষায় আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পরিপূর্ণ মানব হতে গেলে, পরিপূর্ণ মানবীয় গুণাবলী অর্জন করতে গেলে
আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অবশ্যই আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। শুকরান জাযাকাল্লাহ। মুহতারাম, আপনার কাছে জানতে চাও জনাব জিএম সালাউদ্দিন, আত্মশুদ্ধি আমাদের আত্মার সাথে সংশ্লিষ্ট একটি বিষয়। এই আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে যদি বলতেন। ধন্যবাদ মাতায়াম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আত্মশুদ্ধি। আমরা যদি দেখি আত্মশুদ্ধি শব্দটা বিশ্লেষণ করি, আত্মশুদ্ধিটা হচ্ছে নিজেকে পবিত্র করা, আত্মার পরিশুদ্ধতা। জি। তো সুতরাং এটা হচ্ছে মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ সহজে মানুষ নয়, পশু সহজেই পশু, কথা প্রচলিত আছে। তো সুতরাং মানবীয় গুণাবলী অর্জন করতে হবে। সেগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। ঠিক তেমনি প্রত্যেক রাজারই একটি নির্দিষ্ট এলাকা, সংরক্ষিত এলাকা আছে। আমরা যদি চিন্তা করি যে আল্লাহ তাআলারও কিন্তু কিছু সংরক্ষিত এলাকা আছে, যেখানে প্রবেশ নিষেধ। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে খারাপ দিকগুলো। যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে যদি আমরা যাই তাহলে কি হবে? আল্লাহর আমরা বিরোধী এলাকায় আল্লাহর সীমানাকে সীমানাকে অতিক্রম করে গেলাম। তাহলে আমাদের পরিণতি কি হবে সে সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন। তো সুতরাং আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। এবং যদি জাগতিক হিসেবে আমরা চিন্তা করি, জাগতিক হিসেবে আমি যদি পরিশুদ্ধ হই তাহলে সমাজে একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত হবে। আমরা সমাজে মানুষজন তাকে শ্রদ্ধা করে। কিন্তু যদি আমরা দেখি যে সমাজে একজন যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, বা যিনি হচ্ছে মাস্তানি করবেন, তাকে কি কেউ কখনো ভালো চোখে দেখে? কখনো ভালো চোখে দেখেন। সুতরাং এখানে আমরা পরিষ্কার যে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। নিঃসন্দেহে আমরা এখান থেকে শুনবো। চমৎকার আলোচনা করেছিলেন বিরতির পরে। দিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। চমৎকার আলোচনা আপনি করছিলেন। আপনার থেকে আরো একটু জানতে চাওয়া আত্মশুদ্ধির ব্যাপারে আপনি বলছিলেন। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকেও এই বিষয়টা পরিষ্কার হতে পারি। তিনি বলেছেন যে আমাদের অন্তরে যে গোস্তের টুকরোটা আছে এটি পরিশুদ্ধ হতে হবে। অর্থাৎ তাহলে আমাদেরকে এখানেও বোঝা যাচ্ছে যে অন্তরের পরিশুদ্ধতা কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনুল কারীমেও ঘোষণা করেছেন। সূরা আলার ১৪ নম্বর আয়াতে বলেছেন এবং সূরা আস-শামসের ৯ থেকে ১০ নম্বর আয়াতে তিনি বলেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী, মানুষ, চন্দ্র, সূর্য সহ মোট ৭টি জিনিসকে কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অর্থাৎ এই আত্মশুদ্ধির যে গুরুত্ব কতখানি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের মাধ্যমে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আসলে আত্মশুদ্ধি কতটা গুরুত্বপূর্ণ বিষয়। শুকরান জাযাকাল্লাহ। খুবই চমৎকার ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনি কথা বলেছেন আত্মশুদ্ধির বিষয়ে। মুহতারাম, আপনার কাছে জানতে চাওয়া আত্মশুদ্ধি, এটার সাথে ইলমে তাসাউফ মূলত এটার কি একটা সম্পর্ক আছে এবং এটার মর্যাদা কি সেটাও একটু বলুন। জি, আলহামদুলিল্লাহ। অবশ্যই আত্মশুদ্ধির সাথে ইলমে তাসাউফ পারস্পরিকভাবে জড়িত। কারণ ইলমে তাসাউফটা কি? যে জ্ঞান বা যে ইলম চর্চা করলে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। যে জ্ঞান বা যে ইলম চর্চা করলে পাপী মানুষ পুণ্যময় মানুষে পরিণত হতে পারে, এটাকেই বলা হয় ইলমে তাসাউফ। আর এই ইলমে তাসাউফের সাধনার সাথে যারা জড়িত তার সাথে আত্মশুদ্ধির ভাষাটি জড়িত। তো ইলমে তাসাউফের ভাষায় যারা ইলমে তাসাউফ চর্চা করে, বা আমরা যারাকে বাংলাতে অধ্যাত্মবাদ বা সুফিবাদ বলতে পারি আর কি, এটা ইসলামের সাথে অবশ্যই সম্পর্কিত। কারণ যখন মানুষ আত্মাকে নিয়ে সাধনা করবে, আত্মাকে পরিশুদ্ধ করে ইবাদত বন্দেগীতে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য চেষ্টা করবে,
তখন সে ব্যক্তিটা কামেল মানুষ হিসেবে পরিণত হয়ে যাবে। আর এর সাথেই ইলমে তাসাউফের জড়িত। আর তাসাউফের চর্চা করলে কি হয়? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, পৃথিবীতে কিছু মানুষ আছে যে মানুষগুলো চেহারা শুরুতে উস্কো খুস্কো, কিন্তু সে মানুষগুলো ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, ওই ব্যক্তিগুলোর হাত পা আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তিগুলো যখন যা বলে সেটা ওই ব্যক্তি বলে না, আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর মাধ্যমে বলি। এবং ওই মানুষগুলো যেটা করে সেটা ওই মানুষগুলো করে না, আমিই করি। তার মানে কি? যারা হক্কানি আল্লাহর ওলি, আমি ভণ্ডদের বলছি না, যারা হক্কানি আল্লাহর ওলি, যারা ইলমে শরীয়ত এবং ইলমে তরিকতের পাবন্দি করে, যারা শরীয়ত এবং তরিকতের সাথে সুফিবাদের চর্চা করে, তারা অবশ্যই আল্লাহর ওলি। আর এই আল্লাহর ওলিগণ যুগে যুগে পথভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, যুগে যুগে মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য যে সাধনা বা যে পন্থায় কাজ করে সেটাকে বলা হয় ইলমে তাসাউফ। চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বলেছেন। সত্যি আমরা তাদের কথা কেন ভুলে যাব? ভোলার কথা নয়, কেননা দর্শক আমরা জানি এই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে কাদের হাত ধরে ইসলাম এসেছে। শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন রাজশাহীর বুকে, সিলেটের বুকে শুয়ে আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শেরশাল্লাহরে বাগেরহাটে শুয়ে আছেন খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি। এভাবে দর্শক বিভিন্ন ওলামায়ে কেরাম, সুফি সাধকগণ, আল্লাহওয়ালাগণ তাদের পদচারণা, তাদের মেহনত, পরিশ্রম, ত্যাগে আমরা ইসলাম এত সহজভাবে পেয়েছি। আমরা তাদের জন্য সত্যিকার অর্থে দোয়া করি তাদের মাগফিরাতের জন্য। নিচ্ছি এ পর্যায়ে আরো একটি বিরতি, সাথেই থাকুন ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল-ওয়াফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মিগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক মণ্ডলী, চলুন আমরা সরাসরি আলোচনার মধ্যে আবারও প্রবেশ করছি। চমৎকারভাবে আপনারা দুজনই কথা বলছিলেন, শুনবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আপনার কাছে আরো একবার আমরা আসতে চাই। আত্মশুদ্ধি, এটা বর্তমান সময়ে এই আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা কতটুকু সেটা একটু বলুন। জি, অবশ্যই আমি যে কথাটা বলতে চাই, আমি আপনার একটি কথা রেখেছিলাম। এই ভারতবর্ষে ইসলামটা প্রচার হয়েছে সুফি সাধকদের মাধ্যমে। যেমন আমরা বলতে চাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের ইসলাম নিয়ে এসেছিলেন। সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সে সময় হিন্দু কর্তৃক অনেক পাপী তাপী মানুষদেরকে, পথভোলা মানুষদেরকে দিন ইসলামের দাওয়াত দিয়ে এবং ইসলামের সুমহান বাণী প্রচার করে ইসলামের দিকে নিয়ে আসছে। বর্তমান যে সময়টা পার করছি আমরা, এই সময়টা সায়েন্সের উন্নতি হয়েছে, বিজ্ঞানের উন্নতি হয়েছে, সভ্যতার উন্নতি হয়েছে, কিন্তু মানুষের নৈতিকতা একেবারে নিম্ন স্তরে চলে গিয়েছে। মানুষের মধ্যে মানবিকতা, মানবিকতার যে গুণাবলী এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু একটা মানুষ যখন আত্মশুদ্ধির সাধনা করবে, তাসাউফের সাধনা করবে, ওই মানুষটার মধ্যে মানবিক গুণাবলী অর্জন হবে। তো আমি যে কথা বলছিলাম, বর্তমান সময়ে অবশ্যই আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা আছে। যে সময়ে বিজ্ঞানের চর্চা হয়েছে, বিজ্ঞান উন্নত হয়েছে, সভ্যতার উন্নতি হয়েছে, কিন্তু মানুষের মধ্যে মানবিকতা নেই, নৈতিকতা নেই, একজন মানুষের প্রতি একজন মানুষের শ্রদ্ধাবোধ, ভালোবাসা নেই। আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মধ্যে যে একজন ভাই আর একজন ভাইয়ের সাথে যে সম্পর্ক, একজন মানুষ হিসেবে বা প্রতিবেশীর সাথে সম্পর্ক, এটা অবশ্যই বর্তমান সময়ে নেই বললে চলে। কিন্তু আমি যখন আত্মশুদ্ধি সাধনা করব, আসলে আমি যখন অসুস্থ হই, আমি যখন মাথা ব্যথা করে বা আমার যখন জ্বর হয় বা অন্যান্য শারীরিক যখন আমার ডিজিজ দেখা দেয়, তখন আমি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই। কিন্তু আমার অন্তরের মধ্যে কিছু রোগ আছে, যেমন লোভ, হিংসা, পরনিন্দা, চগলখড়ি, গীবত, অনেক প্রকার আমাদের মধ্যে যে মানবিক যে পাপাচার আর কি, এইটা দূর করার জন্য একজন সাধক পুরুষ, যে আল্লাহ তাআলার সাথে তাকে সম্পর্ক করে দেবে, এমন মানুষের সহবতে যে যদি সে সাধনা করতে পারে, আত্মশুদ্ধি তাসকিয়ায়ে নফস যেটাকে বলা হয়, আমি যদি আত্মা পরিশুদ্ধির কাজ করি,
অবশ্যই আমার দ্বারা দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, একটা মানব সমাজ শুকরান জাযাকাল্লাহ, চমৎকারভাবে বলেছেন। মোহতারাম, আপনার কাছে জানতে চাওয়া এই আত্মশুদ্ধি লাভের উপায়টা কি আসলে? ধন্যবাদ মহতারাম। আত্মশুদ্ধির আসলে দুটো দিক রয়েছে। আমরা যদি দেখি যে দুটো দিক রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে অন্তরের ময়লা পরিষ্কার করা এবং অপরটি যেটি হচ্ছে যে ভালো গুণাবলী দ্বারা সে অন্তরের উৎকর্ষ সাধন। আমরা যদি দেখি যে আমরা যদি আল্লাহ যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকি এবং যে বিষয়গুলোকে উৎসাহিত করেছেন সেগুলো যদি গ্রহণ করি, তাহলে উভয়টাই হয়ে যায়। আমাদের অন্তরের ময়লাটাও দূর হয়ে যাবে, পাশাপাশি আমরা যে গুণাবলীটা গ্রহণ করব, এই গুণাবলী গ্রহণ করলে আমাদের অন্তরের উৎকর্ষতা সাধিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ মানুষের চেহারা, পোশাক বা মর্যাদা দেখেন না। তিনি কি দেখেন তাহলে? তিনি দেখেন আমাদের অন্তরের পরিশুদ্ধতা এবং আমল। তার মানে বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্কার, একদম স্পষ্ট। তাহলে আমাদের অন্তরের পরিশুদ্ধতা দরকার। এখন বিষয় হচ্ছে কিভাবে করব? এক হচ্ছে নিজের আত্মবিশ্বাস থাকতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন যে তোমরা জিকির করো। জিকিরের দ্বারা আত্মার পরিশুদ্ধতা অর্জন হয়। আমি যদি সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, তাহলে কি হবে? আমি খারাপ কাজ করতে পারবো না। কারণ আমার মনে আল্লাহর ভয় আছে। আমি ঘুষ নিতে পারবো না। কারণ আমি তো আল্লাহর জিকির করছি। অন্তরে আল্লাহর জিকির করছি। আমি সুদ খেতে পারবো না। কারণ আমার ভিতরে আল্লাহর জিকির হচ্ছে। আমি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করি, আমার মধ্যে অটোমেটিক একটা নূর সৃষ্টি হয়ে যাবে। কারণ কোরআন নিজেই একটা নূর। সুতরাং এই নূরটা আমার ভিতরে চলে আসবে এবং এটা আস্তে, আস্তে আমার অন্তরের ময়লাটা দূর করে দিবে। সহজ মনে হয় পদ্ধতি আর হতে পারে না। শুকরান জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাদেরকে। দর্শক মণ্ডলী, সত্যি আত্মশুদ্ধি আমাদের একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।